নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি সোয়া বান। আমি এখানে দু রকমভাবে বানিয়েছি, মাইক্রোওয়েভেও বানিয়েছি, আবার নর্মালভাবে গ্যাস ওভেনেও বানিয়ে নিয়েছি। প্রথমে আমি এটা মাইক্রোওভেনে বানিয়েছি, দেখুন কি সুন্দর সফট হয়েছে। আর আমি আরেকটাও ভেঙে দেখাচ্ছি, এটা আমি গ্যাস ওভেনে বানিয়েছি, এটাও সফট হয়েছে। এটাও আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখুন, এটাও খুব সুন্দর হয়েছে। আপনারাও বানিয়ে দেখবেন, বাচ্চা বা বয়স্ক যারাই আছে সবার খুব পছন্দ হবে। আমি এখানে কেমনভাবে বানাচ্ছি দেখাচ্ছি। আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটাকে আমি একটু চেলে নিচ্ছি প্রথমে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি, আর দেব আমি 1 টেবিল চামচ ইস্ট, আর 4 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল। কেউ চাইলে মেল্টেড বাটারও দিতে পারেন। এবার সমস্ত কিছু মিশ্রণকে একসঙ্গে মিশিয়ে নেব। এবার আমি উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি 1 কাপ। এর থেকে অল্প অল্প করে দিয়ে যতটা প্রয়োজন দিয়ে আমি ময়দাটাকে একটু নরম করে মেখে নেব। এখানে আমার আর একটু তেলের প্রয়োজন, এটা হাতে চিটচিটে হয়ে যাচ্ছে একটু, সেই জন্য একটু তেল নিয়ে নিলাম আবারও, যাতে এটা মোলায়েম হয়। এবার একদম মোলায়েম করে মেখে আমি এটাকে একদম এয়ার টাইট করে একটা ফয়েল দিয়ে বন্ধ করে রাখলাম। খুব ভালো মতন বন্ধ করে আমি এটাকে গরম জায়গায় আমি এটাকে রোদে রেখে দিলাম, আর একটা উপর দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আপনারা চাইলে যে কোনো গরম জায়গায় রেখে দিতে পারেন। এখানে আমি সোয়াবিন নিয়ে নিয়েছি, সোয়াবিনটাকে একটু ভিজিয়ে তারপরে আমি একটা সিটি দিয়ে নিয়েছি কুকারে, নরম করে নিয়েছি। এবার আমি এগুলোকে হাতের সাহায্যে কুচিয়ে নিলাম। এবার কড়াইতে 2 টেবিল চামচ তেল দিয়ে নিচ্ছি, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি একটু লালচে লালচে করে ভেজে নেব, আর স্বাদটা সুন্দর হওয়ার জন্য এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। আবারও আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। একটু লালচে লালচে হয়ে এলে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা দিয়ে দেব, আর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা, একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা। এবার আমি সমস্ত মশলার সঙ্গে কষানো হয়ে গেলে কুচিয়ে রাখা সোয়াবিনটা দিয়ে দেব। এবার সমস্ত কিছুকে একসঙ্গে মিশিয়ে নিয়ে আমি একটা আলু সিদ্ধ করে রেখেছি, এটাকেও স্ম্যাশ করে এর মধ্যে মিশিয়ে দেব। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভাজা মশলার গুঁড়ো, আর 1 টেবিল চামচ টমেটো কেচাপ। এবার আবারও আমি সমস্ত কিছুকে খুব ভালো করে একসাথে কষিয়ে নেব। এইভাবে আমি স্টাফিংটা যখন খুব ভালো মতন কষে যাবে, রেডি হয়ে যাবে, শেষে আমি দিয়ে দেব 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। আবারও সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্সড করে নেব। এখানে আমার স্টাফিংটা রেডি হয়ে গেছে প্রায়। এবার আমি এটাকে একটা বাটির মধ্যে তুলে রাখবো। এটাকে আমি একটু ঠান্ডা হতে দেব। নর্মাল টেম্পারেচারে যখন চলে আসবে তখন আমি এটাকে পুর হিসেবে ব্যবহার করব। এটা রেডি হয়ে গেছে আমার স্টাফিংটা। এদিকে 2 ঘন্টা হয়ে গেছে। আমি এখানে ময়দা মাখাটাকে ফয়েল থেকে বের করে নিচ্ছি। ফয়েলটা খুলে এইভাবে আমি বের করে নিচ্ছি। দেখুন কতটা ফুলে গেছে। এই পর্যায়ে আমি চেপে চেপে আর একটু মেখে নেব, এর ভিতরের এয়ারটা পুরো বের করে নেব। এখানে আবারও একটুখানি বাটিতে লেগে যাচ্ছে যেহেতু, আমি এখানে অল্প একটুখানি বাটার নিয়ে হাতে মেখে নেব। এবার এটাকে আমি সমান সমান ভাগ করে কেটে নেব। আমার এখানে 9টা মতন পিস হয়েছে। এবার এগুলোকে খুব ভালো করে গোল করে আমি বলের মতন শেপ দিয়ে নেব। এইভাবে আমি সবগুলোকেই বানিয়ে একটা বাটির মধ্যে রাখছি, এবং সেটাকেও আমি ফয়েল দিয়ে চাপা দিয়ে রেখে দেব, যাতে এর মধ্যে এয়ার টাইট থাকে। 10 মিনিট এটাকে আমি রেখে দিতে হবে। এবার আমি এগুলোকে একটা একটা করে নিয়ে বেলে দেব, আর বেলার সময়ও মিডিলটা একটু মোটা রাখতে হবে, আর সাইডগুলো একটু পাতলা করে বেলতে হবে, আর বাকি ডোগুলোকে এখানে ঢাকা দিয়ে রাখতে হবে। ওগুলো যদি এয়ারের সংস্পর্শে আসে
তো এটা একটু হার্ড হয়ে যেতে পারে। এবার আমি ওপর থেকে একটু চিজ গ্রেট করে দিচ্ছি আর দিয়ে দেব একটু মিক্সড হার্ব। আপনাদের কাছে যদি মিক্সড হার্ব না থাকে তাহলে যে কোনো একটু মশলা দিয়ে নিতে পারেন। এইভাবে আমি সমস্ত এটাকে বানিয়ে নেব। খুব ভালো করে এটাকে এইভাবে গোল গোল করে এক্সট্রা অংশটা বাদ দিয়ে শেপ দিয়ে নেব গোল গোল। এরকম করে আমি এগুলো বানিয়ে নিচ্ছি। এবার এটাকে আবারও আমি ফয়েল দিয়ে ঢাকা দিয়ে বা যে কোনো কিছু দিয়ে এয়ার টাইট করে আরও 30 মিনিটের জন্য আমি এটাকে রেস্ট করতে রেখে দেব। 30 মিনিট বাদে আমি এগুলোকে কভার উঠিয়ে দেব। এবার প্রথমে আমি গ্যাস ওভেনে করে নিচ্ছি। একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানটাকে লো ফ্লেমে রেখে একটু তেল দিয়ে এর মধ্যে আমি এই বানগুলোকে বসিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে আমি চিনি আর দুধ মিক্সড করে রেখেছিলাম সেই লিকুইডটা একটু একটু দিয়ে দেব আর দিয়ে দেব একটু সাদা তিল ছড়িয়ে। এবার আমি এটাকে লো ফ্লেমে ঢাকা দিয়ে 10 মিনিট মতন বেক করে নেব। এবার আমি আর একটা কাচের কন্টেনার নিয়ে নিয়েছি। এটাকেও একটুখানি বাটার ব্রাশ করে নিলাম। এবার আমি এর মধ্যেও বানগুলোকে রেখে নিচ্ছি। এটা আমি মাইক্রোওয়েভে করব। এটার উপরেও সেম প্রসেসে আমি একটু ওই দুধ আর চিনি ব্রাশ করে নিচ্ছি আর ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। এটা যারা ননভেজ করবেন তারা ডিমের কুসুম দিয়েও ব্রাশ করতে পারেন। এবার আমি মাইক্রোওয়েভের মধ্যে, আমার এখানে কনভেকশন মাইক্রোওয়েভ, তো আমি এখানে 180 ডিগ্রি টেম্পারেচারে 10 মিনিট বেক করে নেব। এদিকে আমি যেটা প্যানে বসিয়েছি ওটার একটা সাইড দেখুন হয়ে এসছে। আমি এবার বাটার একটুখানি ব্রাশ করে নিচ্ছি, নিয়ে এগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি। একটা সাইড হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে আরও 5-6 মিনিট জন্য একটা সাইড আবার বেক করতে দেব। আবারও আমি এটাকে ঢাকা দিয়ে একটুখানি বেক করে নেব। তারপরে আমি এটা যেহেতু একটু বেশি লাল হয়ে যাচ্ছে তাই জন্য আমি একটা চাটুর উপর বসিয়ে নিচ্ছি। এতে খুব ধিমে আঁচে হবে। এবার আমি সাইডগুলো একটু কাঁচা কাঁচা থেকে যাচ্ছে যেহেতু, এবার তেলের মধ্যে আমি এগুলোকে সাইড একটু ঘুরিয়ে ফিরিয়ে খুব ভালো করে ভেজে নেব। দেখুন এগুলো বেশ সুন্দর ফুলে উঠেছে, প্রায় রেডি হয়ে এসছে। এইভাবে আরও কিছুক্ষণ আমি করে নেব, তাহলেই রেডি হয়ে যাবে আমার বান। এদিকে মাইক্রোওয়েভে যেটা বানাবো সেটাও রেডি হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে। আমি এটার উপরেও একটুখানি বাটার ব্রাশ করে নিচ্ছি। এইভাবে বাটার ব্রাশ করে নিলেই এই বানটাও রেডি হয়ে গেল। আর এদিকে যেটা আমি গ্যাস ওভেনে করছি সেই বানটাও রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা প্লেটে উঠিয়ে নেব। দেখুন একদম সুন্দর দোকানের মতন বান রেডি হয়ে গেছে। আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। কেমন হলো কমেন্ট করে জানাবেন। নমস্কার।